ইলমর চর্চা হইতো, এর বাদর মাদ্রাসা মসজিদে নববীর দরিদ্র মানে ধরা যায়। এর পরবর্তীতে উমাইয়া বংশ যখন আইলা, যখন খোলাফায়ে রাশিদিন যখন তাই আসলা, খোলাফায়ে রাশিদিনও তো এই যে খোলাফায়ে রাশিদিনের যে খিলাফতর যে সময়টা আসলো 30 বছর, এই 30 বছরও বিভিন্ন মসজিদ তাকিয়া ইসলামী শিক্ষা দেওয়া হয়েছে। আর এরপরে আইছে বনু উমাইয়া, বনু উমাইয়ার যুগেও দেখা যায় যে বিভিন্ন মসজিদ তাকিয়া ইসলামের শিক্ষা দেওয়া হয়েছে। এরপরে আইছে বনু আব্বাসর যুগ, বনু আব্বাসর যুগ আইলে দেখা যায় তাই আরও কিছু ব্যাপক এই ব্যাপারে ব্যবস্থা লইছই। আর মদরসা হিসাবে কিছু জায়গারে তাই নির্দিষ্ট করছেন যারারে মদরসা খাওয়া যায়, শিক্ষা মানে কেন্দ্র খাওয়া যায়। তাই বইলে একটা জায়গা বানাইছিলা বনু আব্বাস হলে হিকমা, বয়তুল হিকমত হইল ইকান হইল গবেষণাগার বা ইসলামিক গবেষণাগার। ইকানো যদিও ইসলামী জ্ঞানও গবেষণা হয়েছে বা অন্যান্য জ্ঞান যেটা সব বিষয় এখানে গবেষণা হয়েছে। এরপর ওই সময় তাই বিভিন্ন জায়গার কিছু আরম্ভ করে দিলাইছে। এর পরবর্তীতে দেখা যায় পৃথিবীর ইসলাম আপনার প্রচারিত হয়েছে, ইসলাম ফলছে। এই বিভিন্ন দেশের বাদে দেখা যায় মাদ্রাসা সকল বঞ্চে এবং আমরা ইসলামী জ্ঞানের যে ধারাবাহিকতা, যে ইসলামিক জ্ঞানের চর্চা এইসব মাদ্রাসার মধ্যে আইছে। এই যে আমরা যে এই জামিয়া ইসলামিয়া তৈবিয়া হইল এই যে এক ধারাবাহিকতার একটা অংশ। আমরা হযরত রহমতুল্লাহ আলাইহি খেয়ালও আইছে যে আমরা এই জায়গা আমরা বরাকবেলির মধ্যে বিভিন্ন ইসলামী শিক্ষা কেন্দ্র আরও আছে। এই থাকলেও টান গেছে লাগছে যে এই যে বিভিন্ন ইসলামী শিক্ষা কেন্দ্র যে পড়াশোনা হয়, এই পড়াশোনার মানটা তার কাছে যুগোপযোগী লাগছে না। প্রত্যেক জিনিসরে আপনার যুগোপযোগী করার প্রয়োজন পড়ে, যুগ সবসময় বাড়িয়া যায়। আর আমরা যদি পরে থাকি যাই এইটা হয় না, যুগের লোকে মিলিয়া চলতে লাগে। তো তাই তো মানুষ তো বড় শিক্ষিত মানুষ আসলা এবং তার চিন্তাধারা অনেক প্রসারিত চিন্তাধারা আসলো এবং বহু তীক্ষ্ণ চিন্তাধারার মানুষ আসলা। তাই নহলতা তাই বুঝতা তাই জানতা হিসাবে তার ধারণার মধ্যে আসলো যে এইটা যে পড়াশোনা আমরা বরাকবেলির বিভিন্ন মাদ্রাসা যেটা ইটাই আমরা যুগের চাহিদা মিটাই তো পারতো নাই। সুতরাং একটা প্রতিষ্ঠানের আমরা দরকার আছে যে প্রতিষ্ঠানে যুগের চাহিদা মিটাইতে পারবো। এছাড়া তাই দিয়ে বিভিন্ন ফ্যাক্টরি সেমিনার, বিভিন্ন ইসলামী বিভিন্ন আলোচনা সভা, বিভিন্ন উলামায়ে কেরামসকলের লগে ভারতের বিভিন্ন জায়গা তাই গেছই এবং ইটা বিভিন্ন আলিমসকলের লগে তার দেখা হইলে হিতা আলিমসকলের যে আপনার ইলমর স্তর যেখান ইকান দেখিয়া তাই তো অভিভূত যে এরা অত বেশি জানে, অত বেশি তার আমাদের জ্ঞান আছে। এই তুলনায় আমরা এটা দেখা যায় যে আমরা যারা আছি ও তার লগেও আমরাও আসলাম, আমরা যে আপনার স্তর যেটা আমরা স্ট্যান্ডার্ড যেটা এটা এই তুলনায় বহুত কম। সুতরাং আমরা লগেও তাই আলোচনা করতাম যে এই যে স্ট্যান্ডার্ড যেটা আমরা এটার উলামায়ে কেরামসকলের ইটার উত্তোলনের প্রয়োজন আছে, ইটারে উন্নতি করার প্রয়োজন আছে। ওই হিসাবে তার চিন্তাধারা আসলো যে এমন একটা মাদ্রাসা হইতো যে মাদ্রাসার আপনার ওলা পড়াশোনা হইতো যে যুগর লগে আপনার যুগর লগে খাপ খাইয়া আর অন্যান্য জায়গার উলামায়ে কেরামের লগে সমকক্ষ হইয়া ইলমর চর্চা করা হইতো। ইকান হইল তান এক চিন্তাধারা আসলো। এরপরে যেহেতু তাই এক সিনিয়র মাদ্রাসা হাইলাকান্দি সিনিয়রের টাইম আপনার অধিক্য কাশলা এবং সরকারি মাদ্রাসার ব্যাপারে তাই ব্যাপার পুরা অবগত আসলা যে সরকারের যে ব্যবস্থা এটা আগেও ধারণা করছই যে সরকারের যে শিক্ষা ব্যবস্থা এটা কোনোদিন বেশ দিন টিকিত না, বেশ দিন রইতো না। তার এই ধারণা যেটা এটা আমরা লোক গল্প করছেন কারণ আমরা এখানে হুবহু মিলছে। তাই কইছেন যে আগে দিয়ে তোমার সিনিয়র মাদ্রাসা রইতো না, আইজ আমরা ফাইয়ার যে সিনিয়র মাদ্রাসা রইছে না এটা উঠে গেছি গিয়া। তাই তখন এটা চিন্তাধারা টান 80-র দশক টান বাড়ে চিন্তাধারা টান কতখান সুদূর প্রসারী টান চিন্তা আমরা টান এই মাত্রাকে আমরা আন্দাজ পাই। তাই বুঝতে পারছিল যে একদিন হইব যে সরকারি মাদ্রাসা আমরা উঠে যাইব গিয়া। হাসাও আমরা সামনে আজকে সরকারি মাদ্রাসা উঠে গেছি গিয়া। এই সরকারি মাদ্রাসা উঠিলে আমরা যাইতাম খানো
আমরার আলিমহল প্রয়োজন আছে, আমরা সমাজ চালাইতে, আমরা দিনদারি লইয়া চলতে, আমরার মসজিদ চালাইতে, আমরার নবপ্রজন্ম যারা আমরার পরবর্তী যারা আইবা তারারে মুসলমান মানাইতাম, মুমিন মানাইতাম। এই ইসলাম রইত এই জায়গার, এই ব্যবস্থা আমরা খানো হয়নি। সুতরাং এই চিন্তাধারার মধ্যে আসলো যে এই ধরনের একটা মাদ্রাসার প্রয়োজন। এই ধরনের বিভিন্ন চিন্তাধারা থেকে লইয়া তাই মাদ্রাসা আরম্ভ করছুন। আমরা আশা করব, আমার মনে হয় সময় কম কি দাঁড়িয়া আমার সাহেবে 20 মিনিট না 10 মিনিট দিছই যে দুইটা বাজি দাঁড়িয়া, তা আমি আপনার সময় লইতাম নাই, এখানে সংক্ষেপ করি লইয়া আমি একটা আহ্বান জানাইনি আপনার কাছে। আমার সময় নাই, যেহেতু আমরা ভিতরে তাকিয়া আমরা মানে আমরা চেষ্টা করি আর মাদ্রাসা জাগাত নিতাম। মাদ্রাসা এখনও জাগাত গেছে না। মাদ্রাসা জাগাত যাইতে আমি আমার ধারণা কইয়া, আমার কলিগ যারা সহকর্মী যাইতেই নাইছেন তাইন আমার লগে একমত হইতে পারুন না পারুন, আমি কেন কইতাম পারিয়ান না। কিন্তু আমার মতে মাদ্রাসার যে পরিকাঠামো যে তার হয়, অবকাঠামো বা পরিকাঠামো, আমরা অবকাঠামো করলে যে বুঝি বা পরিকাঠামো করলে যে তার জিনিস আমরা বুঝি, এটা এখন পর্যন্ত জাগাত গেছে না। আপনার সাহায্য সহযোগিতা লাগবো, আমরা যারা ভিতরে আছি আমরারও চেষ্টা লাগবো। যৌথ প্রচেষ্টায় এই মাদ্রাসার পরিকাঠামো হোক আর অবকাঠামো হোক, আমরা এখান সুন্দরভাবে উন্নতি হইব এবং এটা জাগাত যাইব একদিন ইনশাল্লাহ, আমরা এখানে আশা করি। আর এবং তার স্বপ্ন ফুরাবারই এটা বাস্তবায়িত হইব এখানে আমরা আশা রাখিয়া, এবং আপনারা সক্রিয় সহযোগিতা কর্তা আর আছে, আর আপনারা হলে আমরা লাগি দোয়া করতা আর আমরা বা আপনারা খেয়াল করতা। আমি আমার বক্তব্য যেহেতু আমার সময় কম নির্ধারিত করে দেওয়া হয়েছে, আমি আর আপনার থেকে বাড়াবাড়ি দেখান না। ইনশাল্লাহ আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।